যে এই চরগুলো যাতে হারিয়ে না যায়, সে কারণে একটা স্থায়ী সমাধান চায় এই চরাঞ্চলের বাসিন্দারা। নৌকা মিলতে কতগুলো জীবনী হারা জায়গা, পাশে নৌকা পাওয়া যায় না, কি ঝড় আসে। যে আপনাদের অসুখ বিসুখে এটা একটা ঝুঁকির মধ্যে থাকেন। ঝুঁকির মধ্যে থাকি। নিমপুর ছিল, নিমপুর আগুন জ্বলাতে জ্বলতে পাশে সোলার নিছি, 30 টাকা সোলার নিছি, ছল পেলে পরাবো নিমপুর পেছনে আগুন থাকে না, নিবান থাকে। হ্যাঁ, ওই সোলারটা নিয়েছিলাম ছল পেল পড়াশোনার জন্য। এখন আবার 1 বছর হলে কারেন্ট নিচ্ছি। 1 বছর হলো কারেন্ট নিছেন। তো আচ্ছা, যখন অথই পানি হয়ে যায় তখন কি অথই পানির সময় ডাকাতের ভয় থাকে? থাকি তো প্রতিদিন হই আল্লাহ পরে ওই গ্রামে ডাকাত পরে, হয়তো ওই গ্রামে ডাকাত পরে বানের মধ্যে কোনো কথা বলে শোনান যায়, বড় ধরে ধরে আইসে ব্যাগ নাতি ফালা না ধরে নদী মেরি বিলা ঘুম নাই তো পুরুষ মেসের বানের মধ্যে ঘুম নাই তো, ঘুম পারে না তো। ও এই তাহলে চিল্লি গুলো করে। হ্যাঁ, তাহলে ডাকাতি হয়। হয়। আপনাদের হয়নি? কিন্তু আমাদের হয়নি, কিন্তু অন্য চরে হয়। অন্য এই চরে উত্তর মাথা গরু বাই করছিল ওজার মধ্যে, সবাই তারা বিপরীত গেছে, মানুষ নাই, আমরা চৌরাশে গরু বাই করছি। তারপরে ডাকাতি ডাকাত করলো রে, তখন গ্রামের মানুষ সবাই কাঠি ফালা নিয়ে ধরে। আপনারা দেখছেন আমার পিছনে এই যে ব্রহ্মপুত্র নদ, এটি কিন্তু সেই ব্রহ্মপুত্র নদ, গাইবান্ধার বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ এটি। তো এই ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার কিন্তু হয়েছে এই আমি দাঁড়িয়ে রয়েছি, এটি পূর্ব বাটিকামারির চর। এই চর কিন্তু আরও এই যে পিছনে যে এই পানি দেখছেন, এই চরটি কিন্তু আরও বড় ছিল, একেবারে ভাঙনের শিকার হয়েছে। ভাঙতে কিন্তু এটির আয়তন একেবারেই কমে আসছে। আমাদের এই বিগত এই চরটা দেখা যায় যে বিগত 10 বছর ধরে দেখা যায় যে ভাঙতেছে, এমনকি তারও চাইতেও বেশি। এমনকি দেখা যায় যে আমাদের এই চরটা ছিল বিশাল আয়তনে, ছিল অনেক বড়, এখন ভাঙতে একদম কাছে আসা গেছে। এই যে পাশেই দেখেন আমার যে মসজিদটা, দেখা যায় যে 2টা বছর হলো দেখা যায় যে আমাদের এখানে স্থায়ীভাবে ঠিকানা করছে। এখন দেখা যায় যেভাবে নদী আসতেছে, মনে হতে পারে যে মসজিদও না থাকতে পারে। আমি আমার পক্ষ থেকে গাইবান্ধা জেলার ডিসি মহোদয় এবং এসপি মহোদয় এবং গাইবান্ধা যারা উন্নয়ন বিষয়ে কাজ করে, আমি তাদের কাছে আহ্বান জানাবো যে আমাদের এই নদী ভাঙনটা যদি কিছুটা রোধ করা যেত। যে চর জেগেছিল সেই চর কিন্তু ভাঙনের কারণে এখানকার চরাঞ্চলের বাসিন্দারা তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে। যে আমাদের বাপ চাচা এবং ভাই বেরাদার যে কষ্ট করে এরকম আবাদ করার পরেও মনে করেন এই নদী ভাঙার কারণেও এই জমিটাও আমাদের কাছ থেকে দিন দিন চলে যাচ্ছে। যদি নদী ভাঙনের যদি আমাদের ঠেকাতে পারি, আমি আকুল আবেদন জানাচ্ছি। এই চরের চারপাশেই কিন্তু চর জেগেছিল, এখানে মানুষ চাষাবাদ করেছে, বিভিন্ন ফসল ফলিয়েছে, কিন্তু এই ভাঙনের শিকার হয়ে এই কুন্দের পাড়ার চর কিন্তু চারপাশ থেকেই সংকুচিত হয়ে আসছে। এবং এই চর যদি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এটিকে স্থায়ীভাবে বালুর বস্তা ফেলে কিংবা সিসি ব্লক তৈরি করে এই চরকে যদি রক্ষা করা না যায়, তাহলে কিন্তু এই চরাঞ্চলবাসী তারা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এবং তারা ঝুঁকি জেনেও কিন্তু তারা তাদের যে ফসল ফলিয়ে যাচ্ছেন, তারা কিন্তু শুধু নিজেরা খান না, তারা এই ফসল কিন্তু শহরাঞ্চলে যায়। এই চরাঞ্চল যাতে ভাঙনের মুখে না পড়ে, এর স্থায়ী একটা সমাধান চায় এই চরাঞ্চলের মানুষ। এছাড়াও আমি কথা বলেছি বেশ কয়েকজনের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে মূলত এই চরাঞ্চলে যদি ভাঙন ঠেকানো যায়, তাহলে কিন্তু শুধু ফসলই না, এখানে অনেক উদ্যোক্তা তারা কিন্তু স্থাপনা গড়ে তুলবেন, তারা পর্যটন কেন্দ্র গড়ে তুলবেন এবং শহরের মানুষ তারা এই চরাঞ্চলে ভ্রমণে এসেও কিন্তু তারা তাদের যে একটা বিনোদন স্পট যাকে বলে, একদম এখান থেকেও কিন্তু চরাঞ্চলবাসী তারা কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে পারবেন। মূলত ভাঙনের কারণে এই উদ্যোক্তারা কিন্তু চরাঞ্চলে এসে তারা স্থাপনাও করে না এবং তারা যে বিভিন্ন বিনোদন স্পট করবে সেগুলো কিন্তু করতে
সাহস পায় না। উদ্যোক্তারা এখানে যে অর্থনৈতিকভাবে এখানে ইনভেস্ট করবে এই সাহস কিন্তু তারা পায় না। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।